ওয়েলকাম টু এক্সপ্লোরার জয়ন্ত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী খুবই জনপ্রিয় এবং অনেক পুরনো একটি ট্রেন হলো 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস ট্রেন। আজকের এই ভিডিওতে এই গৌড় এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে থাকবে এই ট্রেনটি কতগুলো স্টেশনে দাঁড়াবে, মোট কত দূরত্ব অতিক্রম করবে, কত ভাড়া পড়বে এবং এই ট্রেনটির গড় গতিবেগ কত, কখন যাত্রা শুরু করবে সহ সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে সবার প্রথমে এই গৌড় এক্সপ্রেস ট্রেনের একটি সাধারণ পরিচিতি আমরা জেনে নেই। 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটি সপ্তাহে 7 দিন যাতায়াত করে এবং এই ট্রেনটি মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত মোট 349 কিলোমিটার পথ অতিক্রম করে। গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন থেকে যাত্রা শুরু করে শিয়ালদাতে পৌঁছানো পর্যন্ত মোট 13টি স্টেশন রয়েছে এবং এই ট্রেনটিতে আইএসএফ কোচ রয়েছে। মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছতে এই ট্রেনটির সময় লাগে 7 ঘন্টা 10 মিনিট এবং এই ট্রেনটি মালদা টাউন থেকে যাত্রা শুরু করে রাত্রি 9টা 30 মিনিটে এবং পরের দিন ভোর 4টে 40 মিনিটে শিয়ালদাতে গিয়ে পৌঁছয়। এবার চলুন দেখে নেই এই গৌড় এক্সপ্রেস ট্রেনে কত ধরনের বসার ব্যবস্থা রয়েছে। এই গৌড় এক্সপ্রেস ট্রেনে 5 ধরনের বসার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, 3 টায়ার এসি, 2 টায়ার এসি এবং ফার্স্ট ক্লাস এসি। এবার চলুন আমরা দেখে নেই যে এই ট্রেনের ভাড়া কেমন। এই ট্রেনের ভাড়া সেকেন্ড সিটিংয়ের জন্য ভাড়া রয়েছে মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত 140 টাকা। এই ট্রেনটিতে স্লিপার ক্লাসের ভাড়া রয়েছে মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত 225 টাকা। 3 টায়ার এসিতে ভাড়া রয়েছে মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত 610 টাকা। 2 টায়ার এসিতে ভাড়া রয়েছে মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত 865 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া রয়েছে মালদা টাউন থেকে শিয়ালদা পর্যন্ত 1440 টাকা। এবার চলুন আমরা জেনে নেই 13154 গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে কোন কোন স্টেশনে দাঁড়িয়ে শিয়ালদা পর্যন্ত পৌঁছয়। তো মালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে রাত্রি 9টা 30 মিনিটে। পরবর্তী স্টেশন 35 কিলোমিটার দূরে নিউ ফারাক্কা জংশন স্টেশন। নিউ ফারাক্কা জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছায় 10টা 2 মিনিটে এবং ট্রেনটি বেরিয়ে যায় 10টা 7 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নিউ ফারাক্কা জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন 71 কিলোমিটার দূরে স্টেশন পাকুড়। পাকুড় স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছবে 10টা 54 মিনিটে এবং পাকুড় স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 10টা 56 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে পাকুড় স্টেশনে। পরবর্তী স্টেশন রাজগ্রাম স্টেশন। 81 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি রাজগ্রাম স্টেশনে এসে পৌঁছবে 11টা 10 মিনিটে এবং ট্রেনটি বেরিয়ে যাবে 11টা 11 মিনিটে। মোট 1 মিনিটের স্টপেজ টাইম রয়েছে রাজগ্রাম স্টেশনে। পরবর্তী স্টেশন মুরারই স্টেশন। 93 কিলোমিটার পথ অতিক্রম করে মুরারই স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 11টা 26 মিনিটে এবং ট্রেনটি ছেড়ে যাবে 11টা 27 মিনিটে। মোট 1 মিনিটের স্টপেজ টাইম রয়েছে মুরারই স্টেশনে। পরবর্তী স্টেশন নলহাটি জংশন স্টেশন। 109 কিলোমিটার পথ অতিক্রম করে নলহাটি জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 11টা 42 মিনিটে এবং ট্রেনটি নলহাটি স্টেশন থেকে ছেড়ে যাবে 11টা 44 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নলহাটি জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন স্টেশন। 124 কিলোমিটার পথ অতিক্রম করে রামপুর জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে রাত্রি 12টা 15 মিনিটে এবং ট্রেনটি রামপুরহাট জংশন স্টেশন থেকে ছেড়ে যাবে 12টা 20 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে রামপুরহাট জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। 184 কিলোমিটার পথ অতিক্রম করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 1টা 1 মিনিটে এবং ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ছেড়ে যাবে 1টা 3 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন স্টেশন। 236 কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 2টো 1 মিনিটে এবং বর্ধমান জংশন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 2টো 6 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে বর্ধমান জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন স্টেশন। 303 কিলোমিটার পথ অতিক্রম করে ব্যান্ডেল জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 3টে 6 মিনিটে এবং ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 3টে 10 মিনিটে। মোট 4 মিনিটের স্টপেজ টাইম রয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনে।
পরবর্তী স্টেশন নৈহাটি জাংশন স্টেশন। 312 কিলোমিটার পথ অতিক্রম করে নৈহাটি জাংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 3:37 মিনিটে এবং নৈহাটি জংশন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 3:41 মিনিটে। মোট 4 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নৈহাটি জাংশন স্টেশনে। পরবর্তী স্টেশন বিধাননগর রোড স্টেশন। 346 কিলোমিটার পথ অতিক্রম করে বিধাননগর রোড স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 4:13 মিনিটে এবং বিধাননগর রোড স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 4:14 মিনিটে। মোট 1 মিনিটের স্টপেজ টাইম রয়েছে বিধাননগর রোড স্টেশনে। পরবর্তী স্টেশন শিয়ালদা স্টেশন। 349 কিলোমিটার পথ অতিক্রম করে গৌড় এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদাতে এসে পৌঁছবে ভোর 4:40 মিনিটে এবং তারই সঙ্গে সঙ্গে 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রাপথ শেষ করবে। তো এই ছিল গৌড় এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে আপনারা কোন ট্রেনের ওপরে ভিডিও চাইছেন বা কোন টপিকের উপরে ভিডিও চাইছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।